একটা পার্টনার চাই, ব্রেকআপের পর সিঙ্গল জীবন বড্ড বোরিং, সঙ্গী খুঁজছেন মিশমি। প্রেম করা নেড়েছিল তার দরজায়। একটা সময় তো প্রেমিকের হাত ধরে গোয়াও পাড়ি দিয়েছিলেন, কিন্তু সে সব এখন অতীত। ব্রেকআপের পর এখন পুরোপুরি সিঙ্গল মিশমি দাস। হালে অভিনেতা রঞ্জয়ের সঙ্গে তার নাম জড়িয়েছিল, যদিও পুরোটাই গুজব, স্পষ্ট করেছেন দুজনে। এবার দিদির মঞ্চে হাজির হয়ে মিশমির একান্ত অনুরোধ, আমার একটা পার্টনার চাই। এই মুহূর্তে জি বাংলারই কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে মিশমিকে। রচনার সামনে নিজের হতাশার কথা বললেন মিশমি। জানালেন, আজকাল কোনো পার্টিতে গেলেই সবাই কোপল, আমি একা সিঙ্গল। একটা পার্টনার চাই আমার। আক্ষেপের সুর অভিনেত্রীর গলায়। যদিও মিশমির এই আক্ষেপ শুনে হাসি থামেনি রচনা, শ্রীতমাদের। প্রেম নিয়ে খুব বেশি খোলামেলা না হলেও একটা সময় বিশাল ভনের সঙ্গে নিজের সম্পর্কের কথা গোপন রাখেননি মিশমি। তবে 2023-এর প্রেম দিবসের আগেই বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, টাকার পিছনে, ভালোবাসার পিছনে ছুটে লাভ নেই। প্রেম ভাঙার কারণ স্পষ্ট না করলেও মিশমি বলেছিলেন, একটা সময় প্রেম ছিল, এখন আর নেই। আমি সিঙ্গল। আমাদের জীবনে অনেক সময়ই অনেক সম্পর্ক ওয়ার্ক আউট করে না, তেমনটাই এটাও করেনি। অনেক ক্ষেত্রে পরিস্থিতির এর জন্য দায়ী হয়, আবার অনেক সময় অনেক ভালোবাসা থাকলেও কম্প্যাটিবিলিটি থাকে না। এইটুকুই বলবো, এখন নিজেকে ভালোবাসাতে শিখেছেন মিশমি। সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সেলফ লাভ এর পাঠ দেন। সমাজ মাধ্যমে বরাবরই বল মিশমি বিকিনিতে ছবি দিতে পিছপা হন না। এর জন্য অনেক সময়ই বডি শেমিং এর শিকার হন, তাতে অবশ্য কুছ পরোয়া নেই নায়িকার। 2014 সালে রাজজটক সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় হাতেখড়ি হয় মিশমি দাসের। পরবর্তীতে একাধিক মেগায় নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে তাকে। এর মধ্যে অন্যতম, এই পথ যদি না শেষ হয়, অন্বেষা ঋত্বিকের মাঝের তৃতীয় ব্যক্তি রিমি হিসাবে দাগ কেটেছিলেন মিশমি।